প্রিয়ন্তী রায়, আপনার কাছে আসতে চাই। প্রিয়ন্তী, একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি যখন এই ধরনের ঘটনা ঘটে। আমি আবারও বলছি, দুপক্ষকেই সংযম দেখাতে হবে এবং তার পাশাপাশি এরকম ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং রিপাবলিক বাংলা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে কখনোই এমন কোনো প্রচার বা সম্প্রচার করে না বা করবে না যেখানে এই ধরনের ঘটনাকে উৎসাহ দেওয়া হয়। আমরা উৎসাহ দিই না এই ধরনের ঘটনাকে। আমি তো ব্যক্তিগতভাবে চাই না মোথাবাড়ির মতন ঘটনা বা এরকম ধরনের কোনো নাম এ কারণে পপুলার হোক সারা পৃথিবীর কাছে। কিন্তু অদ্ভুতভাবে এরকম মোথাবাড়ির মতন ঘটনা যখন হয় বা হিংসার ঘটনা হয়, তখন কিন্তু বেছে বেছে তৃণমূলের হিন্দুদেরকে ছেড়ে দেওয়া হয় বা সিপিএমের হিন্দুদেরকে ছেড়ে দেওয়া হয়, এরকমটা কিন্তু হয় না। যখন হিন্দুদের বাড়ি জ্বালানো হয় তখন শুধুমাত্র বিজেপির হিন্দুদের বাড়ি জ্বালানো হয় না, বা দোকান যখন ভাঙা হয় তখন শুধুমাত্র বেছে বেছে কে আরএসএস করছে তার বাড়ি ভাঙা হয়, এমনটা কিন্তু হয় না, এই প্যাটার্নটা হয় না। আবারও সেই একই প্রশ্ন প্রিয়ন্তী, কোথাও গিয়ে থ্যাঙ্কস টু মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলারিজম বা মুক্তমনা বাঙালিকে আসলে কট্টর হিন্দুতে পরিণত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। এক্স্যাক্টলি তাই। আমি মোথাবাড়ির কাণ্ড নিয়ে একটি কথা বলবো, যে মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, হিন্দুদের দোকানপাট ভাঙচুর হয়েছে, সেখানে কিন্তু একটি দোকানদারকে দেখা হয়নি যে সে তৃণমূল করে কি সে বিজেপি করে সে আরএসএস করে, কিছুই দেখা হয়নি। কারা? জেহাদিরা ভেঙেছে হিন্দুদের দোকান, জেহাদিরা আক্রমণ করেছে হিন্দুদের ওপরে। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যারা করছে, যে 13% 14% হিন্দু যারা তৃণমূল করছে, মমতা ব্যানার্জির দল করছে, আর এই জেহাদিদের দুধেল গাইদের সমর্থন করছে, তাদেরকে আমি বলতে চাই যে মোথাবাড়ি দেখে একবার চোখ খুলে তাকাও এবং দেখো যে মোথাবাড়িতে কোনো তৃণমূল কংগ্রেসের দোকানকে আলাদা করে রাখা হয়নি। বেছে বেছে সিলেক্টিভলি হিন্দুদের দোকান ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে। শুধু মোথাবাড়ি নয়, সন্দেশখালী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে যে জেলায়, হাওড়া শিবপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, যে যে জেলায় আক্রমণ হয়েছে, দাঙ্গা হয়েছে, একটিমাত্র সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের ওপরে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, তারা আরেকটি সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে। তো এইখান থেকে তৃণমূল কংগ্রেসের সেই হিন্দুদেরকে শিক্ষা নেওয়া উচিত যে এই দুধেল গাইদের সাথে ওই একই দলের ঝান্ডা নিয়ে হাঁটবে কিনা। এই মোথাবাড়ি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা কোন পার্টি করবে, তাদের কি করা উচিত। বোধহয় হিন্দুদের এখন জাগবার সময় হয়েছে, কোনো রাজনৈতিক রং দেখে নয়, হিন্দুদের জাগবার সময় হয়েছে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। মানে আপনি বলছেন তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু, কংগ্রেসের হিন্দু, প্রত্যেকেরই এই মুহূর্তের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। একদম এক্স্যাক্টলি তাই। কারণ হচ্ছে যে ওই জেহাদি আক্রমণ যখন হয় না, তখন আর কেউ তৃণমূল দেখে না, কেউ রং দেখে না, তখন হিন্দুদের ওপরই ঝাঁপিয়ে পড়া হয়। এবং এটা এটা শতাব্দী শতাব্দী হয়ে এসছে, শুধু আজকে 2025 সালে দাঁড়িয়ে হচ্ছে না। বিগত দিনে পশ্চিমবঙ্গে যত দাঙ্গা হয়েছে একই জিনিস হয়েছে। এবং আমার পরিবার বেসিক্যালি পূর্ববঙ্গ থেকে আসা, এবং আমার পূর্ববঙ্গ থেকে পূর্বপুরুষরা আসা, তারা কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য তাদের ভিটে মাটি ছেড়ে শুধুমাত্র তুলসী মঞ্চে একটু প্রদীপ দেবের শাখা সিঁদুর রক্ষার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সাম্প্রদায়িক কারণে এসেছিল, যে তারা শাখা সিঁদুর, তাদের ঘরের ছেলে মেয়েরা সুরক্ষিত থাকবে, তাদের বউ তাদের মায়েরা যাতে একটু শাখা সিঁদুর পড়তে পারে। আজকে পশ্চিমবঙ্গে এসে তাদের সেম জিনিস হচ্ছে। আমার কলকাতা থেকে মোথাবাড়ি আছে কিন্তু বেশি দূরে নয়। আমার খুব ভয় লাগছে কলকাতায় বসে যে মোথাবাড়ি মানে আমার বাড়ি। কলকাতার মানুষ বলবে, মধ্যমগ্রামের মানুষ বলবে, বনগাঁর মানুষ বলবে, মুর্শিদাবাদের মানুষ বলবে মোথাবাড়ি মানে আমার বাড়ি হচ্ছে, বাংলাদেশ হচ্ছে পাশের বাড়ি, আর পশ্চিমবঙ্গ মোথাবাড়ি আমার বাড়ি। সুতরাং মোথাবাড়ি ঘটেছে মানে কলকাতায় এখনো ঘটেনি এটা নয়। মোথাবাড়ির কাণ্ড কলকাতাতেও ঘটতে পারে বলে, কলকাতাতেও ঘটতে পারে এবং ঘটেছে। আমাদের প্রবলেমটা জেহাদিদের নিয়ে, যে জেহাদিরা গাজওয়াতুল হিন্দের কথা বলছে প্রিয়ন্তী, যে জেহাদিরা নির্দিষ্টভাবে খিলাফত প্রতিষ্ঠার কথা বলছে, কেন ধর্মান্তকরণ করা হবে? আমার পয়েন্ট সেটা। এবং অদ্ভুতভাবে শহুরে মানুষ যারা আমরা, তাদের মধ্যে থেকে এখনো কি মানে ঘুমের রেশটা এখনো আমাদের কাটেনি প্রিয়ন্তী? আসলে শহুরে মানুষ না সবাই ব্যক্তি জীবনে আটকে গেছে। আমার ব্যক্তিগত লাইফস্টাইল, ব্যক্তিগত জীবন, ব্যক্তি পরিবার, এইটুকুর মধ্যে আটকে গেছে। আমি জানি না পড়াশুনো করে শিক্ষিত হয়ে তারা সমাজের প্রতি কি দায়বদ্ধতা রেখেছে।
এক একজন শিক্ষিত বাঙালি, শিক্ষিত কলকাতার বাঙালিকে আমি প্রশ্ন করতে চাই যে সমাজের প্রতি আপনাদের কি দায়বদ্ধতা আছে, ধর্মের প্রতি আপনাদের কি দায়বদ্ধতা আছে? আপনারা কি দেখেন না যে মালদা, মুর্শিদাবাদের মতন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গায় দিনের পর দিন দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক ইস্যু হচ্ছে, ঘটনা হচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনি কলকাতার একজন শিক্ষিত বাঙালি হিসেবে সেই প্রত্যন্ত গ্রামের বাঙালি হিন্দুদের প্রতি আপনার কি দায়বদ্ধতা আছে? না, এই জায়গাতে আমার একদম শেষ প্রশ্ন, আর রত্নাদি আসছি আপনার কাছে, আমার একদম শেষ প্রশ্ন প্রিয়ন্তী তোমার কাছে, যে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইটস আ বিগ লেসন, মানে আমরা যারা ফেসবুক করি, ইউটিউব করি, রিলস বানাই, আমরা যারা লেখালেখি করি সোশ্যাল মিডিয়াতে, আমরা যারা ভাবছি যে আমার বাড়িটা সেফ, প্রিয়ন্তীর ফ্ল্যাটটা সেফ, আমাদের গ্যারাজে আমাদের গাড়িগুলো সেফ, আমরা হয়তো নির্দিষ্টভাবে বিজেপি করছি না বলে আমরা সেফ, আমরা কি আদৌ সেফ? আমি একটা কথা বলবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে যতক্ষণ না, তুমি যে বললে আমরা তো এভাবে চলবো, যতক্ষণ না সেকুলার শব্দটা উঠবে ততক্ষণ আমাদের শিক্ষিত বাঙালি মানে হিন্দুরা জাগবে না। আমি এটাই বোঝার চেষ্টা করছি দিদি, সেকুলার শব্দটা মানে আমি এটা অনেককে দেখেছি যারা, প্রিয়ন্তীও বললো ওপার বাংলা থেকে ওর পূর্বপুরুষরা আমার এসছে, আমার হাজব্যান্ড এসছেন। কিসের জন্য এসেছিলেন? এই রকম অত্যাচার হয়েছে, পালিয়ে এখানে এসে একটা বড় পার্সেন্টেজ তারা সেকুলার কি করে হয়ে গেলেন? সেটাই তো আমি বলছি তোমাকে। না, এটা নিশ্চয়ই একটা কোনো ডিপ রুটেড কোনো একটা কারণ থাকবে, নয়তো হঠাৎ করে সেকুলার হলেন কেন? সিপিএম এর শিক্ষা, জ্যোতি বসু এত অহিপেন সেবন করিয়েছিল যে একটা গ্রুপ তখন মানে হয়ে গেছিল কমিউনিস্ট, এবং কমিউনিস্টদের মধ্যে নাস্তিকতা বেরিয়ে এসেছিল, তারপরে হাত ধরে সেকুলারিজম। আমার ধারণা এগুলোই ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে। বেশ, আমি এই মুহূর্তে যে প্রশ্নটা, ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, সেই প্রশ্নটা এই মুহূর্তে দর্শককে শোনাবো, দেখাবো, এবং আপনিও প্রশ্ন করুন। এটাই কি আসলে কারণ? জ্যোতি বসুর কথা উঠলো, জ্যোতি বসু বলতেন যে সরকার না চাইলে হিংসা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন হিংসাটা হোক, বার্তা দিতে চাইছেন? এই মুহূর্তে বড় প্রশ্ন, মমতা চাইছেন তাই হিংসা হচ্ছে, মমতা চান তাই হিংসা হয়, মমতা চান তাই পুলিশ নিষ্ক্রিয় থাকে, মমতা চান তাই হিন্দুরা মার খায়? বড় প্রশ্ন এই মুহূর্তে। কেন আমি বলছি তার কারণ, কালই মোথাবাড়ি নিয়ে পশ্চিমবঙ্গের তাবড় 2 আইপিএস অফিসার তারা প্রেস কনফারেন্স করলেন, এবং সেখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি এডিজি রয়েছেন এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রত্যেকে অবগত যে প্রচুর পুলিশ নাকি ওখানে গেছে। প্রচুর পুলিশ যদি ওখানে গিয়ে থাকে মোথাবাড়িতে, তাহলে আজকে সিভিক ভলেন্টিয়ারকে কেন নামাতে হলো? প্রথমে আমি দেখি কাল বড় বড় দাবিটা কি করেছিলেন জাভেদ শামীমের মতন আইপিএস অফিসার, সুপ্রতিম সরকারের মতন আইপিএস অফিসাররা। দেখি একবার। Situation is totally under control. Huge police deployment is there. এবং IG North Bengal is himself camping at Mothabari police station along with DIG Malda Range, SP, additional SPs, বাইরে থেকে অনেক IPS officers পাঠানো হয়েছে, এবং situation is as of now totally under control, and hopefully things will get normalized immediately on a very short duration of time. আমার ঠিক সেই জায়গা থেকে প্রশ্ন, আপনারা নিশ্চয়ই শুনলেন যে জাভেদ শামীম বললেন প্রচুর আইপিএস এসছে, প্রচুর র্যাঙ্কের অফিসার এসছে, তারা মোথাবাড়ি থানাতে রয়েছে। যদি তাই থাকে, আজকে রবিবার কি পিকনিক হচ্ছে, ফিস্ট হচ্ছে, মাংস ভাত খাওয়া হচ্ছে? মোথাবাড়িতে আজ আমরা দেখলাম সিভিক ভলেন্টিয়ার হেলমেট পরে লাঠি নিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব। এটা ক্লিয়ারলি আদালতের অবমাননা। দেখুন আমাদের প্রতিনিধি কোন ছবি তুলে ধরেছে। সিভিক ভলান্টিয়াররা তারা হেলমেট পরে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সিভিক ভলান্টিয়ার, আপনাদের হাতে লাঠি কেন, হেলমেট কেন? আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করছেন? কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, তাদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন। আপনারা তো সিভিক ভলান্টিয়ার, এখানে কি করছেন? হ্যাঁ, এখানে কি করছেন? এখানে আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না। মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না? আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পিএস। মানিকচক থানা থেকে পাঠিয়েছে। কিন্তু আপনাদের তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয়। আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে? থানা। হেলমেট কোথা থেকে পেলেন? স্যারকে জিজ্ঞাসা করেছে। কোন স্যার? কোন স্যার আছেন এখানে? বলতে পারবো না। বলছি আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছি। থানা থেকে দিয়েছে। কোন থানা? মানিকচক। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে সিভিক ভলান্টিয়ারের স্বীকারোক্তি, থানা থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।